আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এই অধীর চৌধুরীকে কোনো অন্য রাজ্য থেকে খেলোয়াড় এনে কলকাতায় থেকে গায়ক নিয়ে গিয়ে তাকে যে পরাস্ত করা যাবে না সেটা এর আগে প্রমাণিত। হুমায়ুন কবির বহিরাগত ছিল, সেদিন হুমায়ুন কবির ওই মাটিতে ছিল না, তাকে নিয়ে গিয়ে সুদূর সেই সালারে এবং ভরতপুরে প্রার্থী করা হয়েছিল। সুতরাং হুমায়ুন কবির যেটা বলতে চাইছেন, উনিও বহিরাগত, তাকে দিদি তার ছত্রছায়ায় নিয়ে এসে তাকে প্রার্থী করেছে। বর্তমানে নিয়ামত শেখ আর হুমায়ুন কবিরকে যেভাবে দলের রাজ্যের নেতৃত্বের একটা অংশ পদে পদে অসম্মান, আন্ডার এস্টিমেট করে চলছে, এর যোগ্য জবাব নিয়ামত শেখ আর হুমায়ুন কবির দেবে সময় মতো। তাই হুমায়ুন কবিরের নিশ্চয়ই শুভবুদ্ধির উদয় হবে এবং দলীয় প্রার্থীকে সে মেনে নিয়ে ভালো কাজ করবে। হুমায়ুনের উপরে ভরসা আছে, ভালো ছেলে, কাজের ছেলে, কাজ করবে। মানুষের সুবিধার্থে এই প্রথমবার কান্দি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার। দল, সর্বোচ্চ নেতৃত্ব মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে সিদ্ধান্তটা নিয়েছি বহরমপুরে লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরীর বিরুদ্ধে বা ডক্টর নির্মল সাহার বিরুদ্ধে ইউসুফ পাঠান, সে একটা ক্রিকেট প্লেয়ার, ভালো খেলোয়াড়, সেদিক দিয়ে আমার কোনো তার সম্বন্ধে কোনো বক্তব্য নেই। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে বহরমপুরের মতো জায়গায় অধীর চৌধুরীকে হারাতে গেলে অধীর চৌধুরীর ভাবে রাজনৈতিকভাবে তার যে দূরদর্শিতা বা তার যে ফলোয়ার বা তার যে সাংগঠনিক যে কায়দায় তিনি পাঁচবারের সাংসদ নির্বাচিত হয়েছে 1999 সাল থেকে 2019 সাল পর্যন্ত, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এই অধীর চৌধুরীকে কোনো অন্য রাজ্য থেকে খেলোয়াড় এনে বা কলকাতায় থেকে গায়ক নিয়ে গিয়ে তাকে যে পরাস্ত করা যাবে না সেটা এর আগে প্রমাণিত। অধীর চৌধুরী 2014 সালে সব থেকে কংগ্রেসের যতগুলা সাংসদ নির্বাচিত হয়েছিল সম্ভবত 52 জন, তো সবার থেকে হাইয়েস্ট মার্জিনে জিতেছিল, 3,56,000 তার মার্জিন ছিল। তো এই দিক থেকে বলতে গেলে আমি বলছি যে এটার একটা অন্যরকম প্রতিক্রিয়াও ভোটারদের মনে হচ্ছে বা হবে। সেইটা কিভাবে দল যারা প্রার্থী করেছেন, যারা তাকে নিয়ে এসছেন, তারা এর সঠিক মূল্যায়ন করতে পারবে। আমি এই ব্যাপারে কোনো সঠিক মূল্যায়ন বা আমি ভোটারদের কি বক্তব্য সেটা আমাদের কাছে কি বলছে সেটা আপনাকে বিশদে বলার সময় আসেনি, যখন আসবে তখন নিশ্চয়ই বলব। দেখুন, আমি তো বলছি যে সময় মতো বা সময় আসলেই, রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না, আর সম্ভাবনাময় শিল্পের নাম রাজনীতি। আমি এটুকু বলতে পারি যে 2016 সালে যেটা ঘটেছিল, আমার বিরুদ্ধে তৃণমূলের একটা অংশ, সেই সময় মুর্শিদাবাদ জেলার যিনি অবজারভার ছিলেন, রাজ্যের মন্ত্রী ছিলেন, তারা একযোগে আমার বিরোধিতা করে আমাকে যাতে টিকিট মমতা ব্যানার্জি না দেয় তার ব্যবস্থা পাকা করেছিলেন। তো সেই সময় আমি আমার লোকাল কর্মীদের, রেজিনগর বিধানসভার সাধারণ সমর্থক কর্মী বা যারা আমার সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনীতি করত, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম। তো প্রয়োজন বোধে সেই সময় আসুক, তখন আগেই বললাম রাজনীতিতে সম্ভাবনাময় শিল্প, এখানে অনেক কিছুই ঘটতে পারে, অনেক কিছুই হতে পারে, সেটা সময় মতো
আপনাদের জানাবো বা রাজ্যের মানুষও জানবে, বহরমপুরের লোকসভার মানুষও জানবে, মুর্শিদাবাদ লোকসভার মানুষও জানবে। এখনও আনুষ্ঠানিকভাবে ইলেকশন কমিশন বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন করেননি বা দেননি। যখন দেবে এবং বহরমপুর বা মুর্শিদাবাদের সিটের ইলেকশন কমিশনের যে শিডিউল বা বিজ্ঞপ্তি যখন ডিক্লেয়ার হবে, তখন আমি আমার সিদ্ধান্ত সময় মতো জানাবো। তৃণমূলের যারা প্রতিষ্ঠা দিবস থেকে ছিল তারা তো আজকে কেউ কেউ নেই, কেউ কেউ থেকেও নেই। তাদের কোনো অস্তিত্ব তৃণমূলের কোনো জায়গাতে নেই। সাগির হোসেন মারা গিয়েছে, শেখ ফুরকান থাকলেও তার কোনো অস্তিত্ব নেই। শুভজিৎ ভট্টাচার্য লালগোলার তারও কোনো থেকেও অস্তিত্ব নেই। অশোক দাস টিকটিক করছে, তারও কোনো গুরুত্ব নেই। কিন্তু তারপরে যদি কেউ তৃণমূলের সিনিয়র হয়, তার নাম হচ্ছে শেখ নিয়ামত হাজি, নিয়ামত শেখ, হরিয়ারপাড়ার বর্তমান তৃণমূলের বিধায়ক। তো সে 2009 সাল থেকে তৃণমূল করে। এখন যারা দায়িত্বে আছে, কেউ 16 লাস্টে, কেউ 18। তো তাদের যে গুরুত্ব, আর বর্তমানে নিয়ামত শেখ আর হুমায়ুন কবিরকে যেভাবে দলের রাজ্যের নেতৃত্বের একটা অংশ পদে পদে অসম্মান, আন্ডার এস্টিমেট করে চলছে, এর যোগ্য জবাব নিয়ামত শেখ আর হুমায়ুন কবির দেবে। বহিরাগত কোনো প্রার্থী দিয়ে অধীর চৌধুরীকে হারানো যাবে না, তিনি ইউসুফ পাঠানকে মানতে পারছেন না। দেখুন, অনেকে অনেক কথা বলেন। আমাদের দলনেত্রী প্রার্থী ঠিক করেছেন। ভারতবর্ষের একজন গোটা পৃথিবী বিখ্যাত খেলোয়াড়, তাকে আমরা মুর্শিদাবাদের বহরমপুরে পেয়েছি, এটা আমাদের গর্ব। এই ধরনের মানুষকে যদি ভারতবর্ষের পার্লামেন্টে পাঠাতে পারি, তাহলে মুর্শিদাবাদের অনেক উন্নয়ন হবে এবং কাজ হবে। একসময় আপনারা দেখেছিলেন, প্রণববাবু যখন এসেছিল, এই ধরনের অনেক হাওয়া উঠেছিল। সেই প্রণববাবুর হাত ধরে মুর্শিদাবাদ জেলার অনেক উন্নয়ন হয়েছে, অনেক কাজ আমরা প্রণববাবুর কাছ থেকে পেয়েছি। ঠিক আগামী দিনে ইউসুফ পাঠানকে আমরা ভারতবর্ষের প্রতিনিধি করে আমরা এখান থেকে বহরমপুর থেকে পাঠাবো এবং তার হাত ধরে মুর্শিদাবাদ, শুধু বহরমপুর শহরের, বহরমপুর লোকসভা কেন্দ্র নয়, মুর্শিদাবাদ জেলার সার্বিক উন্নয়নে তার ভূমিকা নিশ্চয়ই কার্যকারী হবে। প্রার্থী নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা, দেখুন, সকলের সঙ্গে আলোচনা করতে সব সিদ্ধান্ত হয় না, সবসময় সব সিদ্ধান্ত হয় না। হুমায়ুন কবিরকে যেদিন প্রার্থী দিয়েছিল, সেদিন নিশ্চয়ই ভরতপুরের মানুষকে সব ডেকে হুমায়ুন কবিরকে প্রার্থী করেনি। সেদিন দিদি তার চিন্তা ভাবনা নিয়েই, হুমায়ুন কবির বহিরাগত ছিল, সেদিন হুমায়ুন কবির ওই মাটিতে ছিল না। তাকে নিয়ে গিয়ে সুদূর সেই সালারে এবং ভরতপুরে প্রার্থী করা হয়েছিল। সুতরাং এটা কেউ ভাবে না যে অমক বহিরাগত আর অমক বহিরাগত নয়। সুতরাং হুমায়ুন কবির যেটা বলতে চাইছেন, উনিও বহিরাগত। তাকে দিদি তার ছত্রছায়ায় নিয়ে এসে তাকে প্রার্থী করেছে, আমরা গর্বিত। তাই হুমায়ুন কবিরের নিশ্চয়ই শুভবুদ্ধির উদয় হবে এবং দলীয় প্রার্থীকে সে মেনে নিয়ে ভালো কাজ করবে। হুমায়ুনের উপরে ভরসা আছে, ভালো ছেলে, কাজের ছেলে, কাজ করবে। থ্যাংক ইউ।